যারা খেলাধুলা করান আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে আপনারাও যেন এই খেলাধুলাটাকে যেন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা খেলার একটা মানসিকতা নিয়ে যেন আপনারা খেলাটাকে পরিচালনা করেন বা সেটার আয়োজন করেন। আজ উদীয়মান সংঘ একটা ভালো আয়োজন করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য, এবং মঞ্চে যারা রয়েছেন উপস্থিত তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই, তাদেরকেও অভিনন্দন জানাই। সবাই স্পোর্টসের সঙ্গে যুক্ত, এখানে অনেকেই রয়েছেন, স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি রয়েছেন, আমাদের যিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান উনি রয়েছেন, সবাই যারা এলাকার সুধী নাগরিক যারা আমাকে শুনছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আমরা সবাই যেন, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যে যদি দেখি যুব সমাজ একটা বড় অংশের যুবরা নেশায় আসক্ত হচ্ছে, তার থেকেও বার করার এটা একটা বড় মাধ্যম। দেখুন খেলাধুলা এরকম একটা মাধ্যম, জীবনের যতগুলো প্রতিযোগিতা রয়েছে, যতগুলো এক্সাম রয়েছে, আমরা যখন পরীক্ষায় বসি, পরীক্ষার হলে যখন ভাবি আমি প্রথম ডিভিশন আসবে বা দ্বিতীয় ডিভিশন আসবে, সেটার যে অর্থাৎ রেজাল্টটা যখন আমি পাই সেটা ঘরে বসে দেখি, এটাই একমাত্র প্রতিযোগিতা যেখানে রেজাল্টটা সবার সামনে দাঁড়িয়ে গ্রহণ করাটাকে আমাদেরকে শেখায়। যেমন আমি প্রথম হলে পরে যে আমি প্রথম স্থান অধিকার করলাম, সবার করতালি দিয়ে আমার সম্মান করা হয়, তেমনি হারলে পরেও সেই হারটাও সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করা আমার মানসিকতা তৈরি করে এই খেলাধুলা। খেলাধুলা এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একে অন্যের মধ্যে বন্ধুত্বর একটা বন্ধন তৈরি করে, তেমনি আমাদের মধ্যে এই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে আসা ছেলেমেয়েদের মধ্যেও একটা হৃদ্যতা তৈরি হয়, একটা বন্ধুত্ব তৈরি হয়। এত খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্য সরকারের প্রথম প্রায়োরিটি। রাজ্য সরকার প্রতিনিয়ত এটা প্রয়াস রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে খেলাধুলাটা যেন আরও উন্নত মানে নিয়ে যাওয়া যায়। আমাদের পরিকল্পনা রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মফস্বলগুলোতে যেন খেলাধুলার আয়োজন করা যায়। আপনারা শুনলে খুশি হবেন, আগরতলা শহরে যারা বসবাস করেন, এখানে যারা মঞ্চে রয়েছেন সবাই আগরতলার নাগরিক, এইদিকে ডান দিকে যারা আছেন আগরতলার নাগরিক। আমরা এই ধরনের যখনই কোনো স্টেট লেভেল টুর্নামেন্ট করি তখন আমরা আগরতলাতে করি, কারণ আমরা বাইরে এই ধরনের পরিকাঠামো গড়ে তুলতে পারিনি যে 200-300 লোক থাকতে পারে। এই আমরা কিছুদিন আগে, আজ থেকে 3 মাস আগে, আমরা আমবাসাতে একটা যুব আবাস যেটার উদ্বোধন হয়েছে, যেখানে 200 বেডের অর্থাৎ সারা রাজ্যের থেকে ছেলেমেয়েরা গিয়ে সেখানে থাকতে পারবে এবং সেখানেও স্টেট লেভেল আমরা টুর্নামেন্ট করাতে পারবো, সেই ধরনের পরিকাঠামো আমরা সেখানে গড়ে তুলেছি। আর সবচেয়ে বড় কথা হলো এটা প্রথমবার হয়েছে এই রাজ্যের একজন খেলোয়াড় আমাদের মধুসূদন সাহা, ওনার নামে আমরা ওই ভবনটা, ওই যুব আবাসটা আমরা উৎসর্গিত করেছি। আগামী এই 2 তারিখে যে আমাদের অ্যাথলেটিক ট্র্যাকটা উদ্বোধন হবে, সেটাও এই রাজ্যের একজন আমাদের খেলোয়াড় যার অনেক অবদান রয়েছে এই রাজ্যের জন্য, ওনার নামে আমরা সেটা উৎসর্গিত করতে যাচ্ছি। আমাদের রাজ্যে প্রান্তিক এলাকাগুলোতে কৈলাসহর, উদয়পুর, বিলুনিয়া, ওই সমস্ত এলাকায়ও আমরা যুব আবাস নির্মাণ করা, সেখানে মাঠ তৈরি করা, সেখানে কোচিং সেন্টার তৈরি করা, সেগুলোর উপর আমরা জোর দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই কয়েকটা কথা শেষ করলাম। জয় হিন্দ।